আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় 4.1-এর সৃজনশীল কিছু প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কটি বুঝতে পেরেছ। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রতিদিনই একটা করে সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদের করে দেখাচ্ছি। তো এর পূর্বে আমরা 2টা করেছিলাম, আজকে 3য় নাম্বার সৃজনশীল অর্থাৎ 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তো এখানে আছে যে x সমান x² প্লাস xy প্লাস y স্কোয়ার, y সমান 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 3y, z সমান x মাইনাস y আর t সমান x কিউব প্লাস y কিউব। আচ্ছা, তো এখানে তাহলে আমরা আগে মানগুলো লিখি যে x সমান কি দেওয়া আছে। x সমান আছে যে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। y সমান আছে 2x কিউব মাইনাস 5xy প্লাস 3y কিউব z সমান আছে x মাইনাস y, t সমান আছে x কিউব প্লাস y কিউব এই 4টা বীজগণিতিক রাশি দেওয়া আছে। এখন ক খ গ দিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। তো কয়ে আছে, ক নাম্বারে বলছে যে জেড এর বর্গ নির্ণয় করো। জেড এর বর্গ নির্ণয়, তাহলে আমরা এখানে জেড এর যদি বর্গ নির্ণয় করি তাহলে জেড, এই জেডকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে জেড এর বর্গ নির্ণয় হলো। এখন জেড এর মানটা তো আমরা বসাবো, তাই না? তো এখানে জেড এর মানটা আমরা কি আছে এখানে এটা বসাবো। তার পূর্বে তোমরা জানো যে এই বর্গ নির্ণয় সূত্র তো তোমরা শিখেছ। বর্গ নির্ণয় সূত্র হলো যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা আগে মানটা বসাই। মানটা হলো x মাইনাস y, তাহলে এটার কি বর্গ। এখন এটা সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বর্গ নির্ণয় করতে বলছিল, এটাই বর্গ হয়ে গেল। অর্থাৎ কয়ের উত্তর হলো x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার। আচ্ছা, এরপরে খ নাম্বারে কি আছে দেখো। খ নাম্বারে আছে x ও y এর গুণফল নির্ণয় করো। x ও y এর গুণফল নির্ণয়, তাহলে x গুণ y, এটার গুণফল নির্ণয় করতে হচ্ছে। তাহলে x এর মান কি আছে, x এর মান আছে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, আর y এর মান কি 2x কিউব মাইনাস 5xy প্লাস 3y কিউব। এই দুটো আমরা গুণ করব। গুণ করলে x স্কোয়ার 2x কিউব মাইনাস 5x
ওয়াই প্লাস 3y কিউব প্লাস এক্স ওয়াই দিয়ে যদি লিখি 2x কিউব মাইনাস 5xy 3y কিউব, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি লিখি 2x কিউব মাইনাস 5xy প্লাস 3y কিউব। এগুলো কিভাবে লিখতেছি এগুলো আমি তোমাদের যখন অনুশীলনের অঙ্কগুলো করিয়েছিলাম তখন কিন্তু এগুলো কিভাবে লিখে আমরা এগুলো বুঝিয়ে বলেছিলাম, প্রয়োজনে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এখন আর ওগুলো আমি বিস্তারিত বলছি না, যেহেতু সৃজনশীল অঙ্ক করছি, তোমরা এগুলো বুঝো অবশ্যই। তো এখন গুণ করবো আমরা এটা দিয়ে, তাহলে এটা গুণ করলে 2x টু দি পাওয়ার 5 মাইনাস 5x কিউব y প্লাস 3x স্কোয়ার y কিউব প্লাস 2x টু দি পাওয়ার 4y মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস 3x y টু দি পাওয়ার 4, এরপরে প্লাস 2x কিউব y স্কোয়ার মাইনাস 5x y কিউব প্লাস 3y টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে সম্ভবত কোনোটার সাথে কোনোটার মিল নাই, অর্থাৎ আমরা এখানে কোনো যোগ বিয়োগ করতে পারবো না, সুতরাং এটাই সম্ভবত আমাদের উত্তর হবে। গ নম্বরে বলা হচ্ছে যে এক্স জেড টি সমান, প্রমাণ করো যে এক্স জেড টি সমান এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 এক্স জেড টি। তাহলে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড এক্স জেড টি। আচ্ছা, এক্স জেড টির আমরা মান বসাবো। এক্স এর মান কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে জেড এর মান এক্স মাইনাস ওয়াই, টি এর মান এক্স কিউব প্লাস ওয়াই কিউব। কী করবো আমরা? গুণ করবো, এটার সাথে এটা গুণ করলে এক্স দিয়ে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা যা ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা থাকলো। তাহলে এটা গুণ করলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ওয়াই কিউব, এটা পেলাম এটা গুণ করে। আর এটা যা ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা থাকলো। এখন এইখানে দেখো এক্স স্কোয়ার হয়, এখানে এক্স স্কোয়ার হয়, এটা মাইনাস এটা প্লাস কেটে যায়। আবার এখানে এক্স, আচ্ছা এইটা আর এটা কাটে, আর এইটা আর এটা কেটে, দুইটাই কেটে যায়, অর্থাৎ এটার সাথে এটা কাটে, এটার সাথে এটা কাটে। তাহলে থাকছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর ওখানে কি ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই দুইটা থাকছে। এখন এই দুটাকে আবার গুণ করব, গুণ করলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এক্স কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 এটা পাই। এই দুটো গুণ করলে তাহলে এইটা আর এটা প্লাস মাইনাস কেটে যায়, থাকে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এটা পেলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান
রাইট হ্যান্ড সাইড কি বলছিল যে প্রমাণ করো যে, তাহলে আমরা এখানে লিখব প্রুভড, অর্থাৎ এক্স জেড টি সমান এটা এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এটি ছিল এই গ নং অঙ্কের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করছি। আজকে যে সৃজনশীলটি ছিল 3 নম্বর সৃজনশীল, আমরা এখানকার 3টা যে প্রশ্ন ছিল ক খ গ, এই 3টা আমরা সমাধান করার চেষ্টা করেছি। নিশ্চয়ই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।